সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এসএম আমির হামজা নামের এক ব্যক্তি মামলা করেন। মামলায় বাদীর জবানবন্দি গ্রহণ করা হয়। এরপর শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। মামলায় অপর আসামিরা হল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। কোটা আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন বছিলায় ৪০ ফিট রাস্তায় আবু সাঈদ নিহত হয়। গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা। মামলার বাদী আদাবর থানা এলাকার বাসিন্দা ব্যবসায়ী এসএম আমির হামজা শাতিল। তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলাটি করেছেন। মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি কোটা আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতার মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই শান্তিপূর্ণ সমাবেশে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হয়। গত ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফিট এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ সমাবেশ করছিল। সেখানেও পুলিশ গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদের মাথায় গুলি লাগে। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না, জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ, যত ছাত্র, যত শিশু, যত বৃদ্ধ, প্রত্যেকের খুনের বিচার চাই। এবং আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না, অনেকেই হয়তো মনে করছে যে তার অনেক ক্ষতি হবে। আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না, কিন্তু শুধুমাত্র বিবেকের তাড়না নয়, যে এই ছেলেটাকে কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না, একটা লোক মারা গেল মাথায় গুলি খেয়ে, কেউ কিছু বললো না, গেলও না তার বাড়িতে। এই জন্যই আমি এই বিবেকের তাড়নায় মামলাটা করলাম। মামলার যে ভিকটিম একজন মুদি দোকানদার আবু সাঈদ, সে রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হলে সে ঘটনাস্থলেই মারা যায়। এবং তার পক্ষে আজকের যে বাদী এসএম আমির হামজা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তার বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং আমরাও বক্তব্য রাখি। বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আমি পর্যবেক্ষণে আদেশ দিব। এখনো আদেশ হয়নি, আমরা অপেক্ষায় আছি। শুনানিতে আমরা আর্জিতে যা উল্লেখ করেছি আমরা সে বক্তব্য রেখেছি। আদালত বলছে যে আমি পর্যবেক্ষণে আদেশ দিব।